আজ আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জ অফিস থেকে এসে আমাদের সড়ক বিভাগ, গোপালগঞ্জ সড়ক বিভাগের কিছু কাজ আমাদের মনিটরিং এবং এনফোর্সমেন্ট অভিযান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানি, এই গোপালগঞ্জ ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত যে সড়ক আছে মহাসড়ক, এই সড়কের রাস্তার লাইটগুলো, যেখানে আমরা সরজমিনে পরিদর্শন করে রাস্তায় লাইটগুলো দেখলাম এবং সরজমিনে পরিদর্শন করে সরজমিনে লোকজনের জিজ্ঞাসাবাদে জানা গেল যে এই লাইটে যতটুকু আলো হওয়ার কথা তত সেই পরিমাণ আলো নাই। আর এটা এক্সপার্ট করার মতো মতামত আমাদের পৌরসভার ইলেকট্রিক্যাল সাইড দিতে পারলো না, যে কারণে আমরা বিস্তারিত প্রতিবেদন এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমাদের এই প্রতিবেদনটা বিস্তারিত আমাদের প্রধান কার্যালয়ে কমিশন বরাবর দাখিল করব। নম্বর 2, এখানে নড়াইলে যাওয়ার পথে গোপালগঞ্জ থেকে একটা চাপাইলে ব্রিজ আছে, যেটা নির্মাণ করছে গোপালগঞ্জ এলজিইডি অফিস, যেটা 2002-03 সালের দিকে হস্তান্তর করা হয়েছে গোপালগঞ্জের সড়ক বিভাগের কাছে, এবং তাদেরকে জানানো হয়েছে মেনটেনেন্স করে এবং জনস্বার্থ যাতে বিঘ্ন না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য লাইট মেরামতের কথা বলা আছে ওখানে। কিন্তু গোপালগঞ্জের সড়ক বিভাগ অদ্যাবধি কোনো বাজেট কিংবা কোনো প্রকৌশলী এ ব্যাপারে কোনো এক্সেন মহোদয় কোনো তদারকিও করেননি, যে কারণে চাপাইল ব্রিজ, যেটা নড়াইলে যাওয়ার পথে যাওয়ার অভিমুখে আছে, সেখানে রাস্তাটা পুরোপুরি একেবারে অনিরাপদ। সন্ধ্যার পরে বিভিন্ন পর্যটন, গোপালগঞ্জে এমনিতেই পর্যটনের সমস্যা, সেখানে সন্ধ্যার দিকে কিংবা বিকালের দিকে ওখানে যায়, সেখানে নিরাপত্তার অভাবে, লাইটের অভাবে সেখানে মাঝে মাঝেই আমরা সরজমিনে গিয়ে জেনেছি যে সেখানে মাঝে মাঝেই দুর্ঘটনা ছিনতাই ঘটে।